গাইস 2025 সালে জানুয়ারি মাসের 1 তারিখে বিকাল 3টায় সিজন 43 শুরু হয়। আচ্ছা। এবং নতুন সিজনে গেরিনালা চাচার গ্র্যান্ডমাস্টার থেকে ডায়মন্ড 3-তে এইভাবে একটি লাথি মেরে নামিয়ে দেয়। এবং নতুন সিজনে আমাদের স্কটমেট ভিভাস সাফিরা গেমিং ও মানিক গেমিংকে নিয়ে আমাদের যাত্রা শুরু হয়। তো হুট করে সাফিরা গেমিং এবং মানিক গেমিং আমাকে চ্যালেঞ্জ দিয়ে বসে যে এই ম্যাচে কে কত কিল করতে পারে। তো এই ম্যাচে কে কত কিল করছে এটা দেখার জন্য আপনাদের ফুল ভিডিওটি দেখতে হবে। তো বেশি বকপক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো এখানে আমরা সাফিরা গেমিংকে সাথে নিয়ে আকাশ থেকে নামলাম, নেমে নিচে একটা চিপস পাইলাম। চিপস পাওয়ার পর সামনে একটু আগালাম, আগাতে আগাতে একটা ফার্মাস পেয়ে গেলাম। ফার্মাসটা ছিল অন লেভেলের এবং আর একটা প্লেয়ার এখানে সাফিরা গেমিংকে ডাউন করে দিছে এবং আমি কোনো এনিমি পাচ্ছিলাম না। হঠাৎ সামনে একটা এনিমি বাঁধলো এবং তাকে ফার্মাসের হালকা পাতলা হেডশট এবং বডি শট মেরে ডাউন করে কিলটা কনফার্ম করে দিলাম। এবং উপর থেকে আরেক চাচা আমাকে MP5-এর ড্যামেজ দিয়ে পুরো স্পিন আই করে দিয়েছে, বাট আর অন স্পি আমার কাছে কোনো শর্ট রেঞ্জের গানও নাই। এখানে আমাকে ডাউন করে ঘুষি দিয়ে কিলটা কনফার্ম করে নিল এনিমি চাচা। তারপরে গাইস আমরা এখানে ফাইট করতেছিলাম, সামনে একটা এনিমি চাচাকে হালকা পাতলা ড্যামেজ দিলাম এবং ফুল ড্যামেজ দিয়ে তাকে ডাউন করে দিলাম এবং পাশ থেকে আরেকটা প্লেয়ার আমাকে ডাউন করে দিল। আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? তারপর ডাউন হয়ে আমরা এখানে কনফার্ম হয়ে গেলাম এবং সাফিরা আপু আমাদেরকে এখান থেকে রিভাইভটা দিয়ে দিল। এবার আকাশ থেকে নাইমে সব এনিমিকে কোপাবো এবং কিলের দিক দিয়ে আমি ফার্স্টে হয়ে যাব। শুধু ন্যাশনাল ভাবছিস নাকি ইন্টারন্যাশনাল হারগিজ ঝুঁকেগা না। তারপর আমার স্কটমেট সাফিরা গেমিং ও মানিক গেমিং একটা প্লেয়ারের সাথে ফাটাফাটি করছে এবং পিছন থেকে হালকা ড্যামেজ দিয়ে কিলটা চুরি করে নিয়ে নিলাম। তারপর সাফিরা গেমিং ও মানিক গেমিং এর যেই রিয়াকশন ছিল, ভাই তোর একটা রিকোয়েস্ট করি, তোর ছোট্ট একটা রিকোয়েস্ট করি, তুই খালি কষ্ট করে 5 মিনিটের লেগে আয়া পর ভাই। 5টা মিনিটের লেগে তুই খালি একটু আয়া পর, তোরে মাইরা আমি ঘুমামু ভাই, আমার ঘুম হয় না। তো তারপর হালকা পাতলা লুট নিয়ে আমরা একটু সামনের দিকে আগালাম এবং সামনে একটা এনিমি চাচা বাঁধলো, তাকে M41-এর 9টা এমো দিয়ে পুরো হক শট পেরে মাথা উড়িয়ে দিলাম। আরে কারে খেলা শিখান? আমাকে খেলা শিখাবেন? আমরা তো অনেক ছোটবেলার খেলোয়াড় রে ভাই। তারপর গাইস এখান থেকে হুকুম হয়ে ঘোরাঘুরির সময় কোথা থেকে যেন একটা স্নাইপারের শট লাগিয়ে দিল ভাই। অল মারলাম, আবার ভিতর দিয়ে একটা M82-র শট মেরে এখানে আমাকে কনফার্ম করে দিল। তারপর এখানে আমরা বসে সাফিরা গেমিং এর স্নাইপিং দেখতেছিলাম, হঠাৎ জোন পুশার আমাদের জোনের ভিতরে গিয়ে হিলটা দিয়ে দিল এবং আমি এখানে হিল পেয়ে গেলাম। এবং আকাশ থেকে নামার পর ভাই নিচে একটা মাত্র প্লেয়ার, আমি কি পারবো লাস্ট কিলটা নিয়ে নিতে? আমার কিলের ফার্স্টও হইতেই হবে। তারপর এখানে কিলটা মেরে দিয়ে আমি এখানে কিলে দেখা যাক কয় নম্বর পজিশন কি হই। তো এখানে আমাদের 46+ দিয়ে দিল, দেখা যাক আমরা কিলে কত নম্বর পজিশনে থাকি। তো এখানে আমরা ফার্স্টেও হয়ে গেলাম এবং কিলের দিক দিয়েও জিতে গেলাম এবং ভুইয়াও হয়ে গেল। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। প্রিয় ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও।